আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার মধ্যে অবস্থিত 10টি দর্শনীয় স্থান। আপাতত যেই জায়গাগুলোতে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে আর কি। আপনাদের এরকম ভালোবাসা পেলে আরো যে সকল জায়গাগুলো বাকি রয়েছে সেগুলোও আশা করি যেতে পারবো, এবং প্রত্যেকটি জায়গার ফুল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথম যেই জায়গাটি রয়েছে সেটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। সুন্দর মার্বেল প্যালেস এবং সুন্দর গার্ডেন নিয়ে এই জায়গাটি বানানো। এর টিকিট প্রাইস মাত্র 30 টাকা জন প্রতি, এবং এর ফুল ভিডিও লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে। এবং 2 নম্বরে যেই জায়গাটি রয়েছে সেটি হলো ইকো পার্ক। ইকো পার্ক হলো কলকাতার সবচেয়ে বড় পার্ক। এই পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস, এবং উইকেন্ডে এখানে প্রচুর লোক ভিড় করে, এবং এর টিকিট প্রাইস হলো মাত্র 30 টাকা। এর ফুল ভিডিও লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে। এবং 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো পরেশনাথ জৈন টেম্পল। এই পরেশনাথ মন্দিরটি বিধাননগরের গৌরীবাড়ি লেনে অবস্থিত। এই মন্দিরটি মূল 4টে মন্দিরকে কেন্দ্র করে গঠিত হয়েছে: চন্দ্রপ্রভু মন্দির, মহাবীর মন্দির, দাদাভাই মন্দির এবং পরেশনাথ জৈন মন্দির। এবং এখানের প্রবেশের কোনো এন্ট্রি ফি লাগে না। সম্পূর্ণ ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এবং 4 নম্বরে যেটি রয়েছে সেটি হলো মা দুর্গা মিউজিয়াম বা মা ফিরে এলো। এই মা দুর্গা মিউজিয়ামটি রবীন্দ্র সরোবর লেকের মধ্যে অবস্থিত রয়েছে, এবং এখানে বছরের সব সময় মা দুর্গাকে আপনারা দেখতে পাবেন। বিভিন্ন জনপ্রিয় ক্লাবের দুর্গা প্রতিমা এখানে রয়েছে, এবং এখানে কোনো প্রবেশ মূল্য নেই, এবং এর ফুল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এবং 5 নম্বরে যেই জায়গাটি রয়েছে সেটি হলো ফ্রেন্ডশিপ ঘাট। কলকাতার এই ফ্রেন্ডশিপ ঘাটটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, এবং এর পাশ দিয়ে চলে গিয়েছে হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু, যা এই জায়গাটিকে আরো সৌন্দর্যে ভরিয়ে তোলে। এবং এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এর ফুল ভিডিও লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে। 6 নম্বরে যে জায়গাটি রয়েছে সেটি হলো ডায়মন্ড হারবার নদীর পাড়। শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই আসেন না কেন এই ডায়মন্ড হারবার নদীর পাড়ে বসে সময় কাটাতে সত্যি অসাধারণ লাগবে। তার সঙ্গে রয়েছে কেল্লার মাঠ এবং কেল্লার ধ্বংসাবেশ। এই কেল্লার মাঠে প্রবেশ করার জন্য 10 টাকা এন্ট্রি ফি লাগে। এরও ফুল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। 7 নম্বরে রয়েছে কলকাতার আরবিআই মিউজিয়াম। কলকাতার এই আরবিআই মিউজিয়ামটি বিবাদীবাগ স্টেশন থেকে একদমই কাছে, এবং এখানে আপনারা দেখতে পাবেন অতীত যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত কিভাবে টাকার আবিষ্কার হয়েছে, এবং এখানে প্রবেশের কোনো এন্ট্রি ফি লাগে না। এর সম্পূর্ণ ভিডিও লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে। এবং 8 নম্বরে যেই জায়গাটি রয়েছে সেটি হলো মিলেনিয়াম পার্ক। এটিও বিবাদীবাগ স্টেশনের পুরো পাশেই এই পার্কটি অবস্থিত। গঙ্গার পাশে এত সুন্দর একটি পার্ক সত্যি অসাধারণ, এবং এখানে প্রিয়জন বা প্রিয় মানুষ, বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর পক্ষে একদম উপযুক্ত জায়গা। এখানে এখন কোনো এন্ট্রি ফি লাগে না। এরও ফুল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এবং 9 নম্বরে রয়েছে যেই জায়গাটি সেটি হলো রবীন্দ্র সরোবর লেক বা ঢাকুরিয়ার লেক। এই জায়গাটিও প্রিয়জনদের সঙ্গে কাটানোর একটি সেরা জায়গা। এখানে লেকের ধারে সুন্দর গাছপালায় ঘেরা একটি শান্ত নিরিবিলি পরিবেশ আপনারা পাবেন। এখানেও কোনো এন্ট্রি ফি নেই। এরও ফুল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। সবচেয়ে লাস্ট এবং 10 নম্বরের যেই জায়গাটি রয়েছে সেটি হলো কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। কলকাতার এই ঐতিহ্যবাহী ট্রাম এখন মাত্র 2টো রুটেই চলে, আর তার একটি রুট আমি গিয়েছিলাম চড়তে, টালিগঞ্জ থেকে বালিগঞ্জ। এরও ফুল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এবং আমি জানি এর মধ্যে অনেকগুলো জায়গা বাদ পড়ে গিয়েছে যেগুলো এখনো যাওয়া হয়নি। অনেক জনপ্রিয় জায়গা এখনো রয়েছে কলকাতার মধ্যে। আপনাদের ভালোবাসা পেলে যে জায়গাগুলো এখনো বাকি রয়েছে সেগুলো যেতে পারবো এবং আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।